এগুলো আমাদের চীন হাঁসের বাচ্চা, 5-6 দিন ধরে উঠছে। এখনই কত সুন্দর ঘাস খায়। আমরা সারাদিনে অল্প কিছু ফিড খাওয়াই, 100 গ্রামের মতো। বাদ বাকি সারাদিন রাত 10টা পর্যন্ত ওরা ঘাস খায়। তারপর তার কোনো কিছু খাওয়ানো হচ্ছে না। ওদের আগে আরও 22টা বাচ্চা উঠছিল, ওগুলো সব আমরা 1-1.5 কেজি হওয়ার পরে বিক্রি করে দিছি। প্রায় 1 মাসেই 1 কেজি হয়ে যায়, মাঝে মাঝে একটু কম বেশি হয়। এখন 26টা আছে, 28টা উঠছিল, 2টা একজন নিয়ে গেছে। তো ওরা এখন সরিষার ঘাস খাইতেছে, সরিষার শাক। সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া খাওয়ার ভিতর দিয়ে থাকে ওরা। দেখতেছেনই তো কিভাবে খায়। দিনে একবার গোসল করাই। ওদের এমনি আলাদা কোনো ওষুধ খাওয়াইতে হয় না, কোনো রোগের লক্ষণ দেখা দিলে তারপরে খাওয়াই। আর এগুলার অসুখ বিসুখ খুবই কম, শুধু একটা ভিটামিন খাওয়াইলেই হয়, যে কোনো একটা ভিটামিন। তাছাড়া এমনি কোনো ঝামেলা নাই। এগুলার ফার্ম হয়ে গেছে আমাদের বাড়িতে। এগুলার বড় ভাই আছে আরও, ওদের ওজন 1-1.5 কেজির বেশি। আমরা বড় বড় হাঁসগুলা সব বিক্রি করে দেই। 1-1.5 কেজি, 2 কেজি, 3 কেজি হইলেই 1 মাসের ভিতরে এগুলাও 1-1.5 কেজি করে হয়ে যাইব। হাঁসিগুলার ওজন একটু কম থাকে, শুরুতে সমান সমান থাকলেও পরে আস্তে আস্তে হাঁসিগুলার ওজন কমে যায়, হাঁসার ওজন বাইরে যায়। এগুলা পালনে খুবই লাভ। সারা মাসে খরচ মাত্র 500 টাকা। আর এগুলা ডিম বাড়িতেই পারে। আমাদের হাঁস আছে বড়, প্রতি 2 মাস পর পর এরকম 1 সেট বাচ্চা ওঠে। আমরা ইনকিউবেটরের সাহায্যে এই বাচ্চাগুলো উঠাই। 29টা ডিম দিছিলাম, 29টাই উঠছিল। বাচ্চা বসে একটা মারা যায় ওঠার সাথে সাথে ওই দিনই, আর 2টা একজন নিয়ে গেছে। বাদ বাকি সবগুলাই আছে, দেখতেছেন। এগুলা চালাক চতুর হয় অনেক, ধরতে গেলে দৌড় দিব। এখন শিকারি হয়ে গেছে, এখন আর দৌড় দেয় না। যা, আপনারা যারা এগুলা পালন করতে আগ্রহী তারা নির্দ্বিধায় পালন করতে পারেন। অনেকে ভয় দেখায় যে বাঁচবে না, অনেক সমস্যা। একটু যত্ন করলে পরে সব কিছুই বাঁচে, সব কিছুই পালন করা যায়। এগুলো লাভজনক, লস নাই। আলাদা কোনো যত্ন নিতে হয় না, যে আহামরি যত্ন নিতে হয় তাও না। আপনারা চাইলে এগুলা পালন করতে পারেন। খুবই সুন্দর বাচ্চা, আমার কাছে অনেক ভালো লাগে। আমরা এর আগে পাতি হাঁস পালছিলাম, রাজা হাঁসও পালছিলাম। ওগুলোর চাইতে তুলনামূলক বেশি লাভ এগুলায়। এগুলো অল্প সময়ে বড় হয়, আলাদা খাওয়ার কোনো প্যারা নাই। এগুলার আলাদা কোনো খাওয়ান দিতে হয় না, এই ঘাসের উপর দিয়েই চলে যায়। ঘাস পোকামাকড় নিজেরাই ধরে ধরে খায়। শুধু এগুলার সেফটি দিতে হয়, কুত্তা বিড়াল আর চিল কাকে যাতে না নেয়। এগুলা নিলে পরে তো আর বাচ্চা বাঁচানো যাবে না। তাছাড়া এমনি এগুলা সহজে মরে না, হঠাৎ 2-1টা, তার কারণবশত মরে, হয়তো বা বেশি শীতে মরে। এই তাছাড়া কুত্তা বিলাইতে নিয়ে যায় আর কি।
তবে আমি এগুলা পালতেছি প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। এগুলার কয়েকটা সেট বাচ্চা উঠাইছি আমরা। একটা সময়ও একটা বাচ্চা কুত্তায়ও নেয় নাই, বিড়ালেও নেয় নাই, পাখিতেও নেয় নাই, যত্ন করে পালছি। বাসায় ধরে ধরে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনিতে সাইডে দিয়ে রাখি। ছাদে মশারি দিয়ে নেটের মতো বানানো হয়েছে, ওইটা দিয়ে ওইটার ভিতরে রেখে দিই। আবার দেখা গেছে আমাদের একটা রুম দিয়ে দিছি, স্পেশাল রুম ওদের জন্যে। সারাদিন ওইখানে ঘুরে থাকে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে। এই আর কি, এগুলো পালা খুবই সহজ, এগুলার পিছনে আলাদা খাটনিও নেই। এই যে এগুলারে দেখে ওই যে বিড়াল আসছে, এই যে বিড়াল মহাশয় ওই যে দাঁড়ায় রয়েছে দূরে, কাছে ঘেসতে সাহস পাইতেছে না। কাছে ঘেসলে ওইটারে আপনারা নির্দ্বিধায় পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই।